আসসালামু আলাইকুম। আমাদের ক্রাউন মাইক্রোর একটা নতুন প্রোডাক্ট চলে এসেছে। এটা আমাদের নিউ ম্যানুফ্যাকচার হওয়া প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার নোভা 12.6 কিলোওয়াটের। আজকে আমরা এটা আনবক্সিং করে দেখব যে এটার ভেতরে কি কি কন্টেন্ট আছে এবং ইনভার্টারটা দেখতে কেমন। আমাদের ইনভার্টারের উপরের পার্টটা আমরা খুলে ফেললাম। এখানে হচ্ছে আমাদের মাউন্টিং কিছু স্ক্রুজ অ্যান্ড নাট দিয়ে দেওয়া হয়েছে। এই র্যাকটার মাধ্যমে আমরা ওয়ালে মাউন্ট করতে পারবো। এখানে হচ্ছে আমাদের ইনভার্টার ইনস্টলেশন গাইডলাইন কিছু দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের ইনভার্টারের ডঙ্গল, ওয়াইফাই ডঙ্গল যেটা আমরা বলি, এটা ইনভার্টারের সাথে ফ্রি দিয়ে দেওয়া হয়। এটা আপনারা পেয়ে যাবেন। এই পাশেও আমরা দেখতে পাচ্ছি কিছু মাউন্টিং ইউনিটস দিয়ে দিয়েছে। এখন মেইন ইনভার্টারে চলে যাই। এখানে আমরা আরো দেখতে পাচ্ছি ইনভার্টারের সাথে একটি প্যারালাল কমিউনিকেশন করার কেবল দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি সিটি মিটার দিয়ে দিয়েছে। এই সিটি মিটারের মাধ্যমে যদি কেউ রিপেয়ারিং করতে না চায়, সেই ক্ষেত্রে এক্সেস এনার্জি যাতে আমাদের গ্রিডে পাস করতে না পারে, এই জন্য এই সিটি মিটারটা দিয়ে দেয়, এক্সপোর্ট লিমিট করে দেয় এটা। আচ্ছা, সোফার এগুলো হচ্ছে আমাদের ইনভার্টারের ভেতরের কন্টেন্টস। এখন আমরা মেইন ইনভার্টারটা দেখি। এইটা হচ্ছে আমাদের ইনভার্টারটা। দেখতে পাচ্ছেন আপনারা যে সুন্দর মতো পলি করে রাখা হয়েছে। এটাকে ওপেন করি। এই নোভা 12.6 কিলোওয়াট আপনারা ইনভার্টারটা দেখতে পাচ্ছেন। অনেকই গুড লুকিং একটা প্রোডাক্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ইনভার্টারে আপনার স্মার্ট লোডের জন্য ইন্টারনালি হচ্ছে ব্রেকার সিস্টেমও দেয়া আছে এবং ব্যাটারি সাইডের জন্য আলাদাভাবে ডেডিকেটেড ব্রেকার দেয়া আছে এখানে। তো আমি ইনভার্টারের আউটার পোর্শনে যদি বলি, ক্যামেরাটা এদিকে আনে, এখানে দেখবেন ইনভার্টারের কুলিং এর জন্য ইন্ডিভিজুয়ালি 4টা ফ্যান দেওয়া আছে। ঠিক আছে, এটা ইনভার্টারে যদি ওভারহিট হয় বা কোনো কারণে ইনভার্টারের পাওয়ার কনজাম্পশন বেড়ে যায়, সেই ক্ষেত্রে ফ্যানগুলো অ্যাক্টিভলি কাজ করে। যদি আমরা বাম সাইডে দেখি, বাম সাইডে আপনারা দেখতে পারবেন এখানে আপনার হচ্ছে এটা এয়ার ফিল্টার, দুইটা এয়ার ফিল্টারই দিয়ে দিয়েছে। ইনভার্টারের যেসব আপনার ধুলাবালি যেগুলো আছে সেগুলো এই ফিল্টারে এসে জমা হয়ে যাবে। এই পোর্টে আপনারা দেখতে পাচ্ছেন ইনভার্টারের আমাদের ওয়াইফাই ডঙ্গলের যে পোর্টটা, এইটা এখানে দেয়া আছে এবং এখানে আরেকটা পাওয়ার অন বাটন দেয়া আছে। এটা হচ্ছে ইপিএস এর আউটপুটের যে পাওয়ার বাটন এইটা। এবং ডান সাইডে এইদিকে সুইচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনভার্টারের হচ্ছে স্পেসিফিকেশনটা দেয়া আছে। আর এই নিচে এই বাটনটা হচ্ছে নর্মালি সব ইনভার্টারে থাকে না, অনগ্রিড ইনভার্টারে বেসিক্যালি এগুলো থাকে। এটা হচ্ছে আপনার সোলার সাইডে যখন আমরা প্যানেল লাগাবো, সেইটা লাগানোর পরে আবার এই সুইচের মাধ্যমে আমরা অন অফ করতে পারি। আমরা যদি এটা টার্ন করে দিই, এটা অন হয়ে যাবে এবং এটা করে দিলে অফ হয়ে যাবে। তার মানে আপনি এক্সটার্নালি আরেকটা ব্রেকার লাগালে আপনার আরেকটু সেফটি থাকতেছে, কিন্তু ইনভার্টারের সাথে আপনার আরেকটা ইন্টারনাল ইনভার্টারের সাথেই আরেকটা ব্রেকার দিয়ে দিয়েছে সোলারের জন্য। এখানে হচ্ছে পাওয়ার বাটনটা আছে, এখান থেকে সুইচ অন অফ করা যাবে। সো এই ছিল আমাদের নোভা 12.6 কিলোওয়াটের একটি আনবক্সিং ভিডিও এবং এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমাদের ইনভার্টারটা দেখতে কেমন, এটার ভেতরে কি কি ইউজফুল জিনিস আপনাদেরকে দিয়ে দিচ্ছে অ্যাজ এ গিফট, এবং ইনভার্টারের ভেতরের পোর্টসগুলো, কানেকশনসগুলো এবং এটার বিল্ড কোয়ালিটি কতটুকু প্রিমিয়াম সেটাও দেখানোর চেষ্টা করেছি। নেক্সট কোনো ভিডিওতে আমরা হচ্ছে এই ইনভার্টারটা রান করে দেখাবো, যে ইনভার্টারটা কিভাবে করে রান করতেছে এবং এটা ইনস্টলেশনের সময় কি কি সেফটি স্ট্যান্ডার্ডসগুলো মেনটেন করা উচিত, যাতে আমরা ইনভার্টারটা থেকে একটা ম্যাক্সিমাম আউটপুট আমরা পাই, যাতে রিলায়েবিলিটির মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যেই ডিমান্ডটা আছে সেটা ফুলফিল করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্রাউন মাইক্রোর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।